ডায়াবেটিক রোগীদের জন্য সুখবর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ডায়াবেটিক ধান ব্রি 105 উদ্ভাবন করেছে, যার পরীক্ষামূলক চাষ শুরু হয় 2023 সালে। পাশাপাশি লবণ সহিংস নতুন জাত ব্রি 117 এর চাষও শুরু হয়েছে। গবেষকদের আশা, এসব ধানে হেক্টর প্রতি 7 থেকে 8 টন উৎপাদন হবে এবং কৃষকদের মাঝে দ্রুত ছড়িয়ে দেওয়া হবে। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বরিশালের খামারের চিত্র। তাদের উদ্ভাবিত ডায়াবেটিক বিরিধান 105 ও লবণ সহিষ্ণু জাত বিরিধান 117 চাষে সাড়া ফেলেছে। এখন ফলন আসার অপেক্ষা। কৃষকরা জানান, নতুন উদ্ভাবিত ধান বীজ পেয়ে চাষ শুরু করেছেন তারা। ডায়াবেটিস রোগীর জন্য উপকারী হওয়ায় এই ধানের চাষে ঝুঁকেছেন অনেকে। লবণ সহিষ্ণু জাতও আশা জাগাচ্ছে। লবণ সহনশীল ধান, ডায়াবেটিস মুক্ত ধান, এবং এই ধানটা খুবই ভালো, ধানের পরিমাণও ভালো আসতেছে। ধান গবেষণা উন্নত জাতের ধান বীজ তৈরি করে, এজন্য আমরা কৃষকরা অনেক লাভবান হই। ধান গবেষণা ইনস্টিটিউটের খামার ব্যবস্থাপক জানান, পরীক্ষামূলক ধান বীজ সংগ্রহ করা হয় খামার থেকে, পরে তা কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। জোয়ার ভাটা এলাকা আছে, সেই এলাকায় যে সমস্ত জাতগুলো চাষের উপযোগী বা ধান উৎপাদন উপযোগী, সেই কৃষকদের যাতে আমরা বীজ ধানগুলো সরবরাহ করতে পারি, সেই জন্য আমরা এখানে রোপণ থেকে শুরু করে পরিপক্ক পর্যন্ত এবং হারভেস্ট করে ঘরে তোলা পর্যন্ত পরে আমরা বীজগুলো কৃষকের মাঝে বীজ হিসাবে বিতরণ করি। লবণ সহিষ্ণু ধানের জাত সম্পর্কে গবেষক বলেন, দক্ষিণাঞ্চলের জন্য লবণ সহিষ্ণু একাধিক জাতের মধ্যে বিরিধান 117 জাতটি প্রথম চাষ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন বেশি হওয়ায় এর জনপ্রিয়তা বাড়বে। বিরিধান 67, বিরিধান 97 মানে 97, সাম্প্রতিক যেটা বের হয়েছে বিরিধান 117, এটা হচ্ছে বড়োর জন্য খুবই একটা ভালো মানে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত। ডায়াবেটিস রোগীদের ভাত খাওয়ার সুযোগ করে দিতে বিরিধান 105 জাত উদ্ভাবন করা হয়েছে বলে জানান এই বৈজ্ঞানিক কর্মকর্তা। এই জাতটার বৈশিষ্ট্য যে বড় বসে আবাদ করতে হয় সাধারণ জাতের মতোই, তবে ডায়াবেটিস রোগীরা আমরা যাদের ভাত খাইতে চান কিন্তু আমরা ভাত খাইতে দিই না, রুটি খাইতে দিই, তাদের জন্য তারা ভাতও খাইতে পারবেন। উদ্ভাবিত নতুন এই ধানের গড় ফলন হেক্টর প্রতি 7.8 টন, আর লবণ সহিষ্ণু ধানের ফলন হেক্টর প্রতি 8 টন। উচ্চ ফলনশীল নানা জাতের ধান উদ্ভাবন করে সাড়া ফেলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ডায়াবেটিক্স ধান এবং লবণ সহিষ্ণু ধান, যা দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রভাব ফেলবে এমনটা বলছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। এই মাঠে সেই ধানের যেমন আবাদ হচ্ছে, একই সঙ্গে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।